এটা শহীদের কি ফায়দা আর ফ্যামিলির কি ফায়দা বুঝা না পারে? ফায়দা হতো কোটি 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 টাকা আজকে একদিনে বরবাদ করা হলো দেশপ্রেমের নামে। আরে পাগল, দেশের মানুষ অনেকে 3 বেলা পেট ভরে খেতে পারছে না। দেশের কত মানুষ ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে আছে, কত মানুষ হায় হায় করে কপাল টাকাচ্ছে কি হবে আমার, কয়দিন পর কি পরিণতি হবে। কেউ কেউ পত্রিকা এমনও আসে অর্থাভাবে দৈন্য দশায় পড়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে পেরেশানির কারণে, ডিপ্রেশনের কারণে। তো এটা আবার কেমন দেশপ্রেম? তুই ফুল গাছকে কষ্ট দিয়ে ফুলগুলো নিয়ে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করবি, কিন্তু এই মানুষগুলোর খোরাকের ব্যবস্থা করবি না। এদের পেটে তুই খাবার দিবি না। পেটে যখন খাবার থাকে না তখন সামনে ফুল আর মালা কোনো কিছুর দামও থাকে না। আর এতই এসকো তাহলে শহীদের কবর জিয়ারত কর। কই কবর আর কই খাম্বার? খাম্বার জায়গায় কবর আছে না? বলেন, যেখানে কবর সেখানে কেউ গিয়েছে আজকে? আমার নজরে পড়ে নাই গিয়েছে। কবরে যা জিয়ারত কর, নবী জিয়ারত শেখায় নাই? সাহাবীরা জিয়ারত করে নাই? তোর বাপ মা তোর জিয়ারত শেখায় নাই? এত যখন তোর কারেন্ট গায়ে যায় তুই কবর জিয়ারত কর। সেখানে গিয়ে পারলে সূরা ফাতিহা পড়, তুই 3 কুল পড়। এটা শহীদের রূহের উপর, এটার আত্মা, তার আত্মার উদ্দেশ্যে তুই এটা ইসালে সওয়াব কর, সওয়াব প্রেরণ কর, হাদিয়া দে। এটা তার ফায়দা আসবে, তার দিল থেকেও তোর জন্য দোয়া আসবে। কিন্তু কি করে ফাজিলের গুলো এগুলো? আর এর চাইতে মজার বিষয়,